এর জন্য লার্নিং প্রসেসে চলে যায় এবং সে নিজের প্রসেসরটাকে রান রেখে চুপচাপ এক জায়গাতে বসে পড়ে। সকল প্রাণীরা যখন তার চারপাশ দিয়ে আসা যাওয়া করত এবং তারা নিজেদের ভেতরে কমিউনিকেট করত, সে তাদের এই কমিউনিকেটের ভাষাগুলো বুঝতে থাকে এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলে সেই ধরনটা বোঝার চেষ্টা করে। কিছুদিন পরে যখন রোজেমের সকল কিছু বোঝা হয়ে যায়, তখন রোজেম আবার উজ্জীবিত হয়ে যায় এবং সে বলে যে এখন আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, তোমরা আমাকে শুধু অর্ডার করো। সে আবারও অনেক প্রাণীর কাছে যায়, বাট সে তাদের থেকে কোনো অর্ডার পায় না। তখন আমরা দেখতে পাই রোজেম হচ্ছে একটা খোলা মাঠে চলে আসে এবং সে বলে যে আমাকে কি তোমরা কেউ অর্ডার করবে না? আমার কি এখানে তাহলে কোনো কাজ নেই? যখন সে কোনো সাড়া পায় না, সে একটা উঁচু পাহাড়ে চলে যায় এবং সেখানে গিয়ে সে নিজেকেই নিজে বলে যেহেতু এখানে আমার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি আমার ফ্যাক্টরিতে ফিরে যাব। সে তার মাথার ওপরের অ্যান্টেনার মতো একটা বাল্ব বের করে নেয়, যেটা দিয়ে সে তার ফ্যাক্টরিতে একটা সিগন্যাল পাঠাবে যাতে তার ফ্যাক্টরি থেকে রেস্কিউ যান পাঠানো হয়। সে তার এই নেটওয়ার্ক প্রসেসরটা অন করবেই, তখন আমরা দেখতে পাই যে সেখানে এক ঝাঁক বেজি চলে আসে এবং তারা রোজেমের সেই নেটওয়ার্ক অ্যান্টেনাটাকে নিয়ে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই রোজেম তার এই অ্যান্টেনাটাকে নেয়ার অনেক বেশি চেষ্টা করে। এক পর্যায়ে সেই দুষ্টু বেজিগুলো অ্যান্টেনাটা ভাল্লুকের গুহায় রেখে দেয়। সে যখন সেখানে আনতে যায়, ভাল্লুকের সঙ্গে রোজেমের অনেক বড় একটা ধস্তাধস্তি হয়। ভাল্লুকটাকে একটা গুঁতা দেয় এবং রোজেম গিয়ে পড়ে হচ্ছে একটা হাঁস পাখির বাসার ওপরে, যেখানে কিনা একজোড়া হাঁস পাখি তাদের ডিমে তা দিচ্ছিল। সেখানে সে দেখতে পায় একটা ডিম ভেঙে গিয়েছে এবং হাঁস পাখি জোড়াও মারা গিয়েছে, শুধু একটা মাত্র ডিমই অবশিষ্ট আছে।